আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের যে বিষয়টা দিতে চাচ্ছি বা যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে রিলিজ স্লিপে আপনারা কয়টা কলেজ আবেদন করতে পারবেন এবং কয়টা সাবজেক্ট আবেদন করতে পারবেন, সেই সাথে কিভাবে আবেদন করলে আপনাদের সাবজেক্ট পাওয়াটা 100% শিওর হবে। তো কথা না বেড়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। দেখেন, আপনারা যারা হচ্ছে যে রিলিজ স্লিপে আবেদন করবেন তারা হচ্ছে যে অলরেডি প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় হচ্ছে যে রিজেক্ট হয়েছেন, অর্থাৎ আপনারা সাবজেক্ট পান নাই। এখানে আপনারা সাবজেক্ট না পাওয়ার পিছনে আপনাদেরকে খুব বেশি কারণ নাই, মাত্র 2-3টা কারণ আছে হাতে গোনা। আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি। ফার্স্ট অফ অল, আপনার জিপিএ কম, আপনি গেছেন হচ্ছে যে জেলাভিত্তিক সরকারি কলেজে। সেকেন্ড হচ্ছে যে আপনার চয়েস ভুল, অর্থাৎ আপনার সাবজেক্ট চয়েস ভুল। কলেজ চয়েস তো ভুল হয়েছে ফার্স্ট, দ্বিতীয় হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস ভুল। এই দুইটার কারণে হচ্ছে আপনার সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট পান নাই। এত এত সিট ফাঁকা, তারপরেও কেন সাবজেক্ট পান নাই? কারণ হচ্ছে যে সিট ফাঁকা কোথায়? সব হচ্ছে উপজেলা ভিত্তিক আপনার হচ্ছে যে কলেজগুলোতে এবং গ্রাম ভিত্তিক কলেজগুলোতে, এইগুলোতে হিউজ পরিমাণ সিট ফাঁকা এখনো। এগুলোতে হিউজ পরিমাণ সিট ফাঁকা, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন জেলা ভিত্তিক সরকারি কলেজে হচ্ছে সিট ফাঁকা নাই। আপনি যা খোঁজ নিয়ে দেখতে পারেন। আর অনেকে আছে হচ্ছে যে ভর্তি হন নাই, ফার্স্ট মেধা তালিকায় চান্স পেয়েছেন সরকারি কলেজগুলোতে, জেলাভিত্তিক ভর্তি হন নাই, এখানে একটা বোকামি করছেন। এখন তারা বলতেছেন যে ভাই আমি কি আবার ওই কলেজে চান্স পাবো? আপনার জন্য তো আর সিট রেখে দেয় নাই, আপনার জন্য তো সিট রেখে দেয় নাই, এই জন্য তো আপনার সেখানে চান্স পাবেন না। তো এই দুইটা হচ্ছে মেজর কারণ যার কারণে আপনারা সিট পান নাই। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে কি আমরা ভর্তি হতে পারবো না, তাহলে কি আমরা সিট পাবো না? জি, আপনারা অবশ্যই সিট পাবেন। আপনাদের জিপিএ কম এবং ভালো কলেজ চয়েস করেছেন, যদি আপনারা প্রথম থেকে একটা প্রিপারেশন নিতেন, ভালো একটা প্রিপারেশন নিতেন, আপনাদের যদি এমসিকিউ খুব সহজ হয়েছিল, এমসিকিউ আমরা দেখেছি, তো আপনারা হচ্ছে যদি ভালো একটা প্রিপারেশন নিতেন, যদি এমসিকিউ আপনাদের 90টার মতো সঠিক হতো, 80টার মতো সঠিক হতো, তাহলে আপনারা সাবজেক্ট পেয়ে যেতেন, জিপিএটা কোনো ম্যাটার করতো না। কিন্তু এখানে আপনারা হচ্ছে জিপিএ কম, আবার হচ্ছে টোটাল এমসিকিউ মার্কও কম, যার কারণে আপনারা সাবজেক্ট পান নাই। এখন আপনাদের কি করণীয়, মানে কি এমন জিনিস যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনারা সাবজেক্ট পাবেন রিলিজ স্লিপে? দেখেন, আপনারা হচ্ছে যে আপনাদের যে কলেজগুলোতে আপনারা রিজেক্ট হয়ে গেছেন অলরেডি, অর্থাৎ জেলাভিত্তিক সরকারি কলেজে সবচেয়ে বেশি স্টুডেন্ট রিজেক্ট হয়ে গেছে, কারণ সেখানে সিট মানে সিট অনুযায়ী স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল বেশি, যার কারণে অনেক স্টুডেন্ট সেখান থেকে রিজেক্ট হয়েছেন। তখন আপনাদের কি করণীয়? আপনাদের করণীয় হচ্ছে যে বাস্তবতাটাকে মেনে নিতে হবে। দেখেন, আমি বারবার একটা কথা বলি যে বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আপনার যদি রিলিজ স্লিপে অ্যাপ্লাই করার পরে জেলাভিত্তিক সরকারি কলেজ সবগুলোতেই দিলেন এবং জেলার মধ্যে টপ কলেজগুলোতে আপনি 5টা কলেজে রাখলেন, এখন আপনার যদি সাবজেক্ট না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার মনটা আবার খারাপ হবে, মনটা আবার ভেঙে যাবে, মনে হবে যে আমার মতো কপাল পোড়া মনে হয় আর কোনো স্টুডেন্ট নাই। দেখেন, এইরকম মনে হওয়ার কিছু নাই, এই জন্য বাস্তবতাটাকে মেনে নেন। একটা হচ্ছে বিষয় হয়তো আপনারা জানেন না যারা অনার্স করবেন, আপনি যে কলেজ থেকেই অনার্স করেন, আপনার সেই মানে সার্টিফিকেট যেটা আপনি পাবেন সেখানে কোনো কলেজের নাম লেখা থাকে না, সেখানে জাস্ট ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা থাকে। সো আপনারা এটা নিয়ে অত মাথা ঘামায়েন না। আর ন্যাশনাল ভার্সিটি 60% অ্যাটেন্ডেন্স, এটা বাদ দেন, এগুলা হচ্ছে হবে না, এগুলা ন্যাশনাল ভার্সিটি হবে না, কারণ ওই সিস্টেমই এদের মধ্যে নাই। তো যেহেতু এদের মধ্যে সিস্টেম নাই, তাহলে কিভাবে আপনারা 60% তারা মানে অ্যাটেন্ড চায়? এটা সম্ভব না। তো এই জন্য আপনারা বাস্তবতাটাকে মেনে নেন। আপনারা হচ্ছে যে জেলাভিত্তিক সরকারি কলেজটাকে ইগনোর করেন যদি ভালো একটা সাবজেক্ট পেতে চান, কলেজ পেতে চান। দেখেন, ভালো সাবজেক্টটাই ম্যাটার করে। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন, তখন আপনার সাবজেক্টটা ম্যাটার করবে সবার আগে। আপনি কোন কলেজ থেকে আসছেন সেটা ম্যাটার করবে না। এই জন্য আপনারা হচ্ছে ভালো সাবজেক্ট চয়েস করেন, কলেজ নিম হোক সমস্যা নাই, ভালো সব সাবজেক্ট চয়েস করেন, দেখবেন যে ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু একটা ভালো কিছু করতে পারবেন। যেন হতাশ হবেন না, কারণ আপনার ভাগ্যের মালিক তো আর আপনি না, আপনার ভাগ্যের পরিচালক আপনি না। হতাশ হবেন না, আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেন, জীবন সুন্দর হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।